তাদেরকে করা হবে। এইটা জ্বলন্ত উদাহরণের জন্য বুড়ারে করে আমি হত্যা করব। প্রিয় ভাইরা আমার, এরপরে কি করলো? আল্লাহ পাকের কর্তব্য আমার সুবহানাল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে কাজ দিতে আল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাজ দিয়ে বলেন, এদের যে টার্গেট, এই টার্গেট আমাকে হত্যা করে ফেলবে। আমি শহীদের তামান্না চাই, কিন্তু আল্লাহ তোমার কাছে বড় প্রার্থনা। ওদের সকলকে বলল, 300 জন সৈনিক অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলল, ওরে শোনো শোনো, তোরা আমাকে হত্যা করবি, আমি এতে কোন রকম বাধা দেব না, বাধা দেব না। তবে একটি কথা আমি বলবো, সেই কথাটি হচ্ছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিবা কিনা? আমার জীবনে আমি কিচ্ছু চাই না, আমার জীবনে আমি শুধু 2 রাকাত নামাজ পড়তে চাই, হারিফ দোয়া করতে চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। صلاتهم خاشعون। খুবাইব চোখের পানি ছেড়ে কাঁদেন, বলে আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আর নামাজটা ধৈর্য সহকারে পড়তে লাগলো। নামাজ পড়তে লাগলো, আল্লাহ পাকের পদ্ধতি নামাজ, সুবহানাল্লাহু তাআলা। এরপরে তিনি নামাজ শেষ করলো, ডান দিকে সালাম দিল, বাম দিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, এই মক্কাতে মুসলিম নামের কেউ নাই, আমি খুবাইবকে এখনই আল্লাহ শহীদ করে দিবে, আমার শহীদ করো। কিন্তু আল্লাহ, তোমার কাছে আমার প্রার্থনা, আমার এই মৃত্যুর খবরটা যেন আমার বিশ্ব নবীর কানে পৌঁছাইয়া দিও। আমি মারা যাই, আমার ব্যথা নেই, কিন্তু আমি যে মারা গেলাম, এই কথাটা যেন আমার বিশ্ব নবীর কানে পৌঁছায়। ইয়ে ভাইয়ের আমার, দেখেন কালিমা পড়ার কারণে, কালিমা পড়ার কারণে কত কষ্ট সহ্য করেছে। আর আমাদের তো বাংলাদেশে কোনো কষ্ট নাই, অটোমেটিক আজান হলে আমরা মসজিদে চলে যাই, যদি বলেন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান হলে দিনে 5 বার মসজিদে চলে যায়। আমাদের নামাজ আমরা পড়ি, আমাদের কোনো টেনশন চিন্তা নাই, কিন্তু বিশ্বনবীর সময়সীমা কালে নামাজ পড়তে গেলে, কালিমা পড়তে গেলে শহীদ হতে হয়, হায় ফাঁসির মঞ্চের আসামি হতে হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি অমনি করে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, তুমি আমাকে, আল্লাহ আকবার, এদের যে মুখের ভাষা, এদের যে ওসিয়ত, যে আমাকে শিরোচ্ছেদ করবে, আমার খুঁড়িটা আলাদা করবে, ধরটা এরকম টাঙায় রাখবে, আল্লাহ তোমার কাছে ছোট, আল্লাহ আমি শহীদ হব, আমার কিন্তু আমার লাশটা যেন, আল্লাহ, আমার বিশ্বনবীর কানে গিয়ে আমার লাশটা যেন দাফনের একটা ব্যবস্থা হয়। জয় আল্লাহু আকবার। প্রার্থনা করলেন কার কাছে? তুমি রহমান, তুমি মেহেরবান। কে মেহেরবান? যদি বলুন কে? তুমি রহমান, তুমি মেহেরবান। কেউ ভাইয়ের আমার, এরপরে কি করলো? আল্লাহর কুদরত, সুবহানাল্লাহু তাআলা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি নামক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, বলছে আল্লাহ। এই বলতে না বলতে তিনজন এসে তাকে ধরে ফেললো, বুকে আঘাত করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেল। খুবাইবকে আটটা হাতে ভাঙা হলো। পিছন থেকে হাত বাঁধার পরে ওনার সন্তান আবু জাহেলের সন্তান উতবা, শয়বা এরকম বেঈমান কাট্টা কাফেরা সন্তান আদি চতুর্দিকে ঘিরে নিয়ে বলল, আল্লাহু আকবার। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, হত্যা করেছিস, এর প্রতিশোধ স্বরূপ তোকে আজকে এখানে মারা হবে। এরকম কোপাতে কোপাতে শরীরটা আল্লাহ অনেক খণ্ড বিখণ্ড করে ফেললো। একটা কোপ দিয়া ঘাটটা আর ঘরটা আলাদা করে ফেললো। আল্লাহ, খুবাইরের বডিটা যখন দূরে, খুবাইরের মাথাটা হিলাইয়া মুখটা বারবার জীবনের ভিতরে দেখলাম খুবাইয়ের মুখটা এভাবে নড়তেছে। আল্লাহু আকবার। মনে হচ্ছে উনি জিকিরে বিজনুল আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সময় সীমা করেন মদিনার একটি জায়গায় সাহাবায়ে কেরামদের নিয়ে ভাষণ দিতেছেন, কথাবার্তা বলছেন। তিনি আর কেউ না, তিনি আমার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সুন্দর করে বয়ান দিচ্ছে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে কানে কানে বলে দিল, কানে কানে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মুহূর্তে মক্কার খবরটা আপনি জানেন না, আমার আল্লাহ আপনাকে খবরটা দিয়ে দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তোমার জলিল কদর সাহাবী, আল্লাহ মুরব্বী সাহাবী, সবচাইতে ভালোবাসা, খুব গরিব মানুষ। আল্লাহু আকবার। চতুর্দিকে সেনারা ধরে আল্লাহু আকবার, আবু জাহেলের সন্তান আদি তাকে এইমাত্র শহীদ করে ফেলল। তার একটা ওসিয়ত ছিল, তার লাশটা যেন দাফন করা হয়। আল্লাহর পয়গম্বর এই কথা শুনে চোখ দিয়ে পানি বের করে, দাড়ি মুবারক ভিজে টপ টপ করে মুখের উপরে পড়ে। বয়ান দিচ্ছে, কিন্তু এই খবরটা শোনার পরে বয়ান দিচ্ছে, কিন্তু চোখের পানি শুধু ঝরে। সাহাবায়ে কেরাম সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কথা বলতে বলতে চোখের পানি ফেরালেন, কাঁদাকাটি করছেন, কারণ কি একটু বলবেন কি? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবায়ে কেরাম এইমাত্র জিবরাইল আমিন এসে বলে গেল, এইমাত্র জিবরাইল আমিন এসে বলে গেল, মক্কার সবচেয়ে মুরব্বী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, হত্যা করেছে। এই কথাটা কেবলই বলে গেল, কিন্তু তার জীবনের মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা ছিল, আমি কালিমা পড়ার কারণে যদি আমার শহীদ হতে হয়, কিন্তু আমার লাশটা হত্যা করার পরে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিও। কিন্তু আবু জাহেলের সন্তানরা বেঈমান কাট্টা কাফের, ওরা বলল, না না না, তোমার লাশটা তো দাফন করা যাবে না, তোমার লাশটা নিয়ে আমরা জাতির কাছে দেখাবো। মক্কার প্রত্যেকটা ফটকের সামনে একটা ফটক যেখানে মক্কার মানুষ বের হয়, ওখানে ঝুলাই রাখবো। যতদিন পর্যন্ত তোমার লাশ পশ্চিম বলে একেবারে শেষ না হয়, ততদিন পর্যন্ত আমরা ওখান থেকে নামাবো না। জোরে একবার বলে আল্লাহু আকবার। কি প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা! আর আমাদের কি যন্ত্রণা, আমরা তো সেদিকে যাই না। এরকম বিপদ কি আমাদের এসেছে? চলে এসেছে। ভাই আমার, এখন আমি শেষ করে দেব এই কথাটা বলেই যে আমরা কত কষ্ট, আমাদের কোন কষ্ট নাই, কিন্তু সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছে। এরকম জীবন দিতে হবে। বাংলার তাওহীদি জনতা রাজি আছেন? কে হাত তুলে মহান আল্লাহকে স্লোগান দিয়ে জানিয়ে দেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। প্রিয় ভাই আমার, এরপরে কি হলো? কাঁদতে কাঁদতে সাহাবী
হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে যখন বলল, এখানে অনেক সাহাবী আছো, আল্লাহর পয়গম্বর বললে এমন কোন সাহসী পুরুষ আছো কি এই যে 300 সৈন্য সম্মুখ থেকে ওই ঝুলন্ত লাশকে, শহীদের লাশ আনতে পারবা কে? একজন আছে এমন কি ইমানদার লোক? 300 আল্লাহু আকবার। 300 সৈনিকের সামনে থেকে ঝুলন্ত শহীদের লাশ আনতে পারবা কে? একজন হঠাৎ করে উঠে বলছে, হুজুর আমি আনতে পারবো, আপনি যদি অনুমতি দেন। বলি আল্লাহ, এত বড় ইমানদার কে গো এই লোকটা? তাকায়া দেখতে উনি আর কেউ না, উনার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। শেখ খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু অনুমতি দেন। আলী রাদিয়াল্লাহু আমাদের মতন খেতেছিল, দেশে একটা উসালামা ছিল। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন। আল্লাহু আকবার, তাইলে আমি আনবো। সুবহানাল্লাহু তাআলা। আলীকে অর্ডার দেওয়া হলো। আলী মুহূর্তের ভিতরে রওনা হয়ে গেল, একখানা তরবারি নিয়ে, ঢাল নিয়ে। আল্লাহু আকবার, দ্রুত গতিতে চলে যাচ্ছেন মদিনা থেকে সেই লাশ পর্যন্ত। এক নাই দুই নাই, আল্লাহু আকবার, এখন করে হিসাবে 350 কিলোমিটার পথ। মুহূর্তের ভিতরে খুব দ্রুত যেতে 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 একজন উঠেই বলছে, হুজুর আলী একা যাবে কেন? আমিও যাব। ওই লোকটির নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যান। দুইজনকে অনুমতি দিয়ে দিল। আলী দ্রুত গতিতে যায়। 1 মিনিট পাশে বলার কারণে আল্লাহ মিকদাদও পিছনে যায়। মিকদাদের জীবনের ভিতরে আছে, কিতাবুল মাগাজির ভিতরে বর্ণনা এসেছে। আল্লাহু আকবার। মিকদাদ বলে, আমি এই 1 মিনিটের দেরির কারণে আমি অনেক দূর দূর হয়ে তাকে পথের মধ্যে আর পেলাম না। এত দ্রুত গতিতে ঘোড়া টানতে 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 আল্লাহু আকবার, একেবারে প্রায় সন্ধ্যা লেগে গেল। এই মুহূর্তে গিয়া আল্লাহু আকবার আমরা পৌঁছে গেলাম। তাকায় দেখি আল্লাহু আকবার, দেখতাম তার বলছেন, আমরা লক্ষ্য করে দেখলাম দুইটা হাত এভাবে বেঁধে রেখেছে মাথায়। আল্লাহু আকবার, ধরে না, ধরতে এভাবে ঝুলিয়ে রেখেছে, মাথার খুলি নাই। দেখে পিছনের দিকে রোখা আছে। আল্লাহ পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমি দুইজনকে পাঠিয়েছি, আল্লাহ তুমি এদেরকে বিজয় দান করো। 300 সৈনিকের বিরুদ্ধে লড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। 300 জনের সামনে গেছে কয়জন? 2 আমরা বলি কি তাই পারতাম? দেখেন আমার এলাকায় কাজে কিলা হলো, আরে বাবা দেখে এই গতি গুলো খুলে যা আজকে শুধু হলো কি সারবো, চাকই দিয়ে সারবো, কাজে আর হবে না। জোরে বলে ঠিক কিনা? লোক কম হলে তো চাকরির সামনে গেলে তো কুবা টুবা দিতে পারে। জোরে বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এরপরে কি হল? আল্লাহ পাকের কুদরতে আওয়াজ সুবহানাল্লাহু তাআলা যে কথা আমি বলি, আল্লাহু আকবার। এরপরে 300 লোকের সামনে গেলেন 2 জন। একজনের নাম হযরতে আলী। আলী জানে না আমার সাথে মিকদাদ আছে। আলী তখন পর্যন্ত জানে না। আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে দেখলাম আলী অমনি করে গিয়া সুবহানাল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কিছু লোক নিয়ে তিনি দল করতেন, সংগঠন করতেন। আল্লাহু আকবার। তিনি একাই চলতেন, তার শক্তির সাথে আর কিছু শক্তি দিতেন যে আন্দোলন করলে এরা যাতে পিছপা না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা রুমালটা যখন এভাবে পেছায়, পিছন থেকে মিকদাদ বলে, হুজুর আল্লাহু আকবার। মিকদাদ পিছন দিকে তাক, আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে তাকিয়ে দেখে আমার বন্ধু মিকদাদ। জিজ্ঞাসা করে, মিকদাদ তুমি কখন আসলে? তখন বললেন, আপনি বলার সঙ্গে সঙ্গে আপনি যখনই ঘোড়ায় উঠলেন আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি একটু অনুমতি দেওয়া যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিয়া দিল। আমি আপনার পিছে এসেছি কিন্তু আপনাকে ধরতে পারি না।
বলছে তুমি কি লক্ষ্য করেছো মেঘদাদ এখানে কয়শো সৈন্য আছে? বলছে অনেক সৈন্য গণনা করা সম্ভব না, তবে আনুমানিক প্রায় 300 হবে। বলে 300 লোকের সঙ্গে আমরা 2 জন যাবো। কয়জন? 24 সালের যুবকেরা জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বীরা চুপ থাকেন। 24 সালের যুবকের একটা বড় আছে না, জোরে বলে ঠিক কিনা? 24 সালের যে যুবকরা কণ্ঠ খুলে জোরে বলেন আল্লাহু আকবার। 24 সালের যুবক একটাও কথা বলবেন না। আবার 71 সালের যে সমস্ত ভাই বাবাজিরা আছেন মুরব্বীরা সবাই বলেন আল্লাহু আকবার। 71 তো ভালো দেখছি না, 24 কমে গেছে। সকলে মিলি সকলেই আমরা ইসলাম কায়েমের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদি কালিমা প্রতিষ্ঠার জন্য 24 71 এ পর্যন্ত যত যুবক এখানে আছেন মুরব্বী আছেন কণ্ঠ করে মহান আল্লাহকে জানিয়ে দেন আমরা এখনো জিন্দা। করে বলে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই তো শেষের দিকে এসে গেছি। এরপরে কি হলো? আল্লাহর পদ্ধতি যাবত মেঘদাদ বলে হুজুর একবারে কি আক্রমণ করবো? মেঘদাদ মনে করছে যুদ্ধ করতে হবে, একবারে লাভ মারি যাই কুবা কুবা সব শেষ করি। তুমি সাহস, কারণ যে সাহস হওয়ার কারণ কি? ওরা পড়েন কি? আল কোরআন। ওনারা ওনাদের বুকে আছে কি? আল কোরআন। হাতে আছে তরোয়ার, বুকে আছে ইসলামী দোষ, মুখে আছে আল্লাহর কালিমা। এই ব্যক্তিকে এত সহজ না বলে আলু দেবো না, তোর আলু খাবো না। জোরে বললে ঠিক কিনা? আর কদিন আগে বললো না যে আলু দেবো না, দেখিবা বাংলাদেশ চলে কিনা। ভালো কথা, আলু দিল না, ওদের আলু এখন 3টা হাত কেজি। জোরে বললে ঠিক কিনা? আর আমাদের 105 পর্যন্ত ছিল না, 10 কত উঠেনি 100 পর্যন্ত। এখন আস্তে আস্তে কমছে, কমে নাই? এখন কত? অনেকদিন বাজার করিনি, পরের বাড়ি খাই তো হুজুর মানুষ, এই জন্য আলুর কথা বেশি একটা মনে নাই। এটা কি গতকাল 40, আবার কমবে। কেন কমছে? একটা কথা শোনেন, আমাদের একমাত্র ব্যবসায়িক যত ব্যবসা ছিল আমাদের ভারতের সাথে, অন্য দেশের সাথে আমাদের ব্যবসা ছিল না। এখন হঠাৎ করে যখন ওরা আলু দেখছে না, ওদের কাছ থেকে আমরা ফিরিয়ে নিতাম না টাকা দিয়ে দিতাম? টাকা দিই। আর ওরা মনে করে আমি এমনি দিতাম, বুঝতে পারছেন? মানে অনেকে মনে করতো। এরপরে আমরা বন্ধুত্ব করবো, আর কার সাথে বন্ধুত্ব করার তো আর পথ নাই। করলাম কাঠমান্ডু, তারপরে করলাম ইসলামাবাদ, তারপরে করাচি, ফ্রান্স, এইসব রাষ্ট্রের সাথে আস্তে আস্তে যায় ফকিরের মতো যাই। বললাম বাবা তোমরা দিবা, কিছু দিবা? ওরা বলছে না তো আপনারা ফকির না, আপনার তো কিনে নিচ্ছেন, সমস্যাটা কি? আমরা দেবো। এই জন্য পেঁয়াজের দাম কমছে, আলুর দাম কমছে। আবার বলছে ওই যে আর্জেন্টিনার প্লেয়ারের নাম কি বলবো? মেসি। মেসিকে আমরা অন্ধ ভালোবাসতাম, বাসিনি? রাত 2টার সময় এরকম মেসির খেলা দেখে যেই না মানে ফুটবল মেসির পায়ে আসে, আমরা বলি গোল গোল গোল। আচ্ছা বলেন, ওটা কি কোনো সব ছিল? কিন্তু সারা রাত মেসির ভক্ত ছিলাম। মেসির বাড়ি কোথায়? আর্জেন্টিনা। এই কয়েকদিন আগে আমাদের ইনু সাহেব গেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা, উনি গেছেন। তো এখন ওই মেসির দলবলের লোক অর্থাৎ ফ্রান্সের লোক কি আর্জেন্টিনার, ওনারা বলছে আমাদের এলাকায় তো সয়াবিনের তেল বেশি হয়, আপনারা যে আমাদের অন্ধ ভালোবাসেন এই জন্য আপনাদের তেল দেওয়া হবে। তেল তাইলে বোঝা গেল যদি ওখান থেকে তেল আসে, ও তেল মানে কত 20 টাকা খেতেও খাবে না। জোরে বলে বন্ধুত্ব করতে হবে, শুধু বাড়ির পাশে বন্ধুত্ব করলে হবে না, সারা জায়গায়। এদিকে আলীনগরও করা লাগবে, মাছ পাওয়া করা লাগবে, আবার এদিকে নাম দিয়া লোকদের সাথে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, এই জন্য সবকিছু, এই জন্য চতুর্দিকে যদি আমরা এই কাজগুলো করতে পারি, অবশ্যই বাংলাদেশে নেই কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তাফসীরে সাইদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে দেখলাম, ওর তাফসীরের ভিতর দেখলাম বাংলাদেশে নেই কি সারাদিন গ্যাস চলছে, বাংলাদেশের গ্যাস তুলতে তুলতে হঠাৎ করে আর গ্যাস নাই। বলছে একটু গ্যাস না তাহলে কি করা? হঠাৎ করে ইঞ্জিনিয়ার এরকম বন্ধ করে দিচ্ছে গ্যাস। 5 মিনিট একটু মেশিনটা বন্ধ করার পরে আবার তাকায় দেখে স্বয়ং সম্পূর্ণ। ধরে বলুন সুবহানাল্লাহ। বলে সারাদিন তো 5 মিনিট বন্ধ কর, আবার আল্লাহ দিয়ে দেবে। এই বাংলাদেশটা স্বয়ং সম্পূর্ণ সোনার বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে নেই কি? অন্য দেশে তা নেই, আমার বাংলাদেশে আছে। বাংলাদেশের কয়লা খনি আছে না?
কয়লার খনি অন্য দেশে নাই, আমার দেশে আছে কয়লার খনি। আমার দেশে অনেক কিছু আছে, খালি তুলতে হবে তুলতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জাফলং জাননি? জাফলং, জাফলং যারা গেছেন একটু খেয়াল করেন, জাফলংয়ে আল্লাহর কুদরতি কি। আমাদের পাথর বিক্রি করে আমাদের সংসার চলে। কেমনে? ভারত থেকে পাথর নিয়ে আসবো না, জাফলংয়ের পাথরই চলবে। কারণ জাফলংয়ে আমরা গেছি, যাই দেখি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুই পাশে পাহাড়, এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া, মাঝখানে ছোট্ট একখানা আল্লাহ কুদরতি লাঠি দিয়ে ফাঁকা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাটা জায়গা থেকে পানি আস্তে আস্তে চুয়াইয়া আসে জাফলং নদীতে পড়ছে। জাফলং নদীতে পড়ার পর ওই পানির সঙ্গে কি যেন ছোট ছোট কোনো পরিমাণ আসছে পাথর। ও যদি 10 দিন বয়স হওয়ার সাথে সাথে এত বড় পাথর হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে নেই কি? আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা কেবল চোখ লাগানো দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? যদি আমি রাখবান চোখ লাগাও, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ আছে, এক এক মসজিদের ইমাম 100 সৈনিক ঠেকানোর যোগ্যতা রাখে। জোরে বলেন ঠিক কিনা? পাকিস্তান ঠেকাবি না ভারত, অন্য দেশ ঠেকাবি না বাংলাদেশ? বাংলাদেশে 18 কোটি সৈনিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 300 সৈনিকের কাছে কয় সৈনিক? 2 সৈনিক। একজনের নাম কি? আলী, আর একজনের নাম মেঘদাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মেঘদাদ তুমি তো এসেছো, এখন কি করা যায়? বলে হুজুর আপনি অনুমতি দিলে একটা করে কোপ দেব, 3টা করে মাথা ফেলাবো। ওইটা মানে 300 তো সময় বেশি লাগবে না। কয় মিনিট? বলছে মেঘদাদকে, বলছে মেঘদাদ আমি প্রথমে আমি আর তুমি যুদ্ধ করবো না, আমরা প্রথমে আল্লাহু আকবার ওই শহীদের লাশ আমাদের পাড়তে হবে। কারণ ওয়াদা তার শেষ জীবনে যে আমার লাশটা যেন দাফন হয়। আল্লাহর পয়গম্বর ওদিকে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা সেইটার কাছে বসেছে 2 সৈনিক আর 300 সৈনিকের উপরে আল্লাহ একটি সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস দিয়ে দিয়েছি। বাতাসটা দেওয়ার কারণে আল্লাহ পাকের কুদরতের নিজামত ওই 300 সৈনিক আল্লাহু আকবার ঘুমিয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। প্রিয় ভাই আমার, আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক রহমতের একটু ঠান্ডা বাতাস দেওয়ার কারণে আল্লাহু আকবার 300 সৈনিক ঘুমিয়ে গেল। এই মুহূর্তে ঘোড়ার উপর থেকে একটু দূরে গিয়ে ঘোড়াটা লাগাম দিয়া ঘোড়ার উপরে উঠি আল্লাহর পয়গম্বরের জামাই হযরতে আলী, হযরতে খাতুনি জান্নাত ফাতিমাতুজ জোহরা, আল্লাহু আকবার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান হুসাইনের পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে দাঁড়িয়ে অমনি করে লাশটা বারবার নামানোর চেষ্টা করছে। কে যেন কোনটা আওয়াজ থেকে খবর দিয়া দিচ্ছে, আলী আলী লাশটা ওভাবে নামাতে পারবে না। মেঘদাদ মনে করছেন আমি আসলাম আর আমার আলী আসলো, কিন্তু যে আওয়াজ শোনা যাচ্ছে এই আওয়াজটা তো বিশ্ব নবীর আওয়াজ। আমার নবী না ঘুমিয়ে আছেন ওই মদিনায় সুন্দর বুলবুলি ঘুমিয়ে আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এমন ভাবে কথা বলছে, তখন তো কোনো মোবাইল ছিল না, ছিল? আল্লাহু আকবার, হোয়াটসঅ্যাপ ছিল না, মোবাইল ছিল না, কোন রকম কিছু ছিল না। কিন্তু মেঘদাদ বলছে আমি যখন পিছনে আল্লাহ ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছি, কেমন করে যেন আমার কানে আওয়াজ আসছে, আলী লাশটাও ভাবে নামানো যাবে না। আলী রে মেঘদাদ, ও মেঘদাদ, ও আলী
আল্লাহু আকবার, হযরত খুবাইবের লাশটা বুকের সিনার সঙ্গে সিনাই বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম والذين هم لفروجهم حافظون আল্লাহ এমন সৎ এমন হক মানুষ। আমি কি বলছি আলী তুমি মেঘদাদের আল্লাহু আকবার খুবাইবের লাশটা বুকের সঙ্গে নিয়া একটা দিয়ে তোমার বুকের সঙ্গে এভাবে বেঁধে ফেলো। মেঘদাদ চিন্তা করছে ব্যাপার কি, আমার নবী তো এখানে নাই, ওই গেল কোথায় গেল, কিন্তু আওয়াজ আসে নবীর আওয়াজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গ্রামীণ টাওয়ার এখন তো আছে, তখন কি ছিল? ছিল বাংলালিন টাওয়ার নাই, গ্রামীণ টাওয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু আওয়াজ পেল কেমনে? আওয়াজটা হচ্ছে এই বিশ্ব নদীর সঙ্গে আরশে আজিমের টাওয়ারের সংযোগ লেগেছে। ঠিক কিনা? ওই আরশে আজিমের সংযোগে আলীর সঙ্গে কালেকশন হয়ে গেছে। এইবার আলী বলছেন হুজুর তারপরে কি করব? বলছে শিগগিরই বুকের সঙ্গে বেঁধে অমনি করে বুকের সঙ্গে নিয়ে আল্লাহু আকবার ঘোড়ার উপরে নিয়ে দ্রুত আসো, বাকিটা আমার আল্লাহ দেখবে। এই মাথা ঝড় আলাদা করা আল্লাহু আকবার। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার লাশটা দাফন করতে চান কে কে? রাজি আছেন আপনারা? এই কাহিনী অল্প সময় আপনারা শুনতে চান? কে কে চান হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আমি জানি আপনারা শুনবেন, আলহামদুলিল্লাহ। এখনই শেষ করে দেব যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর সাথে কে? মেঘদাদ, দুইজন। কিন্তু লাশটা নিয়ে যাবে ধর্মে ওই 300 জন। কয়শো জন? এদের সাথে যুদ্ধ হবে কি হবে না, এই কাহিনীটা আমি অল্প সময় বলবো, আপনারা শুনবেন তো? আসলে প্রচন্ড শীত পড়ছে, জোরে বলে ঢেকে না, এই বড় শীত হচ্ছে। আল্লাহু আকবার। তারপরও যে আপনারা বসে আছেন, আমি আল্লাহু আকবার। এই দেখেন না, রাত্রে যখন আমাদের এলাকায় আগে বেশি হতো, দহকুলার বাজারেও কম হতো না, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, জোরে বলে ঢেকে না। বাংলা এই মাঠে হয়েছে শান্তি, এই জন্য আগে হতো, কিন্তু এখন আর এগুলো হয় না, এগুলো হতে দেওয়া যাবে না। সমাবেদী যে যুবকরা আছেন এখানে, যেসব আল্লাহু আকবার আমার সোহাগ বাহিনী, অর্থাৎ এই যে আপনাদের এলাকার যে সমস্ত বাহিনী, যুবক বাহিনী, এই সব যুবক বাহিনীর নেতৃত্ব এখানে দেখতে চাই। আল কোরআন জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার আসেন আসেন আসেন, এবার কি হলো আপনাদের বন্ধুরা? সুবহানাল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদি। এইবার মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাশটা খুলছেন। আল্লাহু আকবার। আর পিছনের দিকে তাকায় দেখে 300 জন ঘুমিয়ে আছে। কেউ বা এরকম উঠে আবার ঘুমায়, কেউ বা উঠে একবার ঘুমায়, কিন্তু খুব সাবধানে কাজ করছে। কয়জন? এই আল্লাহু আকবার, 2 জন। এই নামনি করে লাশটা খুলে বুকের সঙ্গে যেই না বেঁধে ফেলেছে, আর 300 জন আস্তে আস্তে করে উঠা শুরু করলো আর বললো ধর 2 জনকে হত্যা করতে হবে, কে লাশ নিতে এসেছে এই বলে চতুর্দিকে হাওয়া করে উঠলো। আর 2 জন লাশটা বুকের সঙ্গে নেওয়া দ্রুত গতিতে চলতে লাগলো। এরপর তুমুল যুদ্ধ হবে, এই যুদ্ধে শরীক হতে হবে। দেখতে চান কে কে? 2টা হাত তুলে দেন একটু। এক হাত তুললে হবে না, শীত লাগুক না কেন, 2 হাত তোলেন। আল্লাহু আকবার। তোলেন তোলেন তোলেন, আল্লাহ কবুল করুক। আমি 2টা হাতের অনেক অনেক পদমর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। বাম হাতটা নামান, ডান হাতটা একটু পকেটে ঢুকান, একটু ঢুকান তো, পকেটে ঢুকাই। ওই অল্প অল্প কিছু আপনাদের যে টাকা পয়সা গুলো আছে, ছেলেরা যাবে, আপনারা একটু দিবেন। এরপরে এই ঘটনাটা বলে আমি মোনাজাত করে দেবো অল্প সময়। যান যান যান। আল্লাহু আকবার। পুরো যুবকেরা আছেন, আল্লাহু আকবার। একটু ভিতরে আল্লাহু আকবার। 100 200 500 যে যা পারেন একটু যান ভিতরে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেন কেউ আল্লাহ 100 200 500 করে একটু দিন। আল্লাহু আকবার। মা বোনদের ভিতরেও মা
অনেকে যারা টাকা পয়সা এনেছেন আপনারা সকলে একটু দেন। এখন আমি আখেরে মোনাজাত করে দেবো। আল্লাহ ভাবতেন 100 200 500 যেটা পারেন আমার হাতে দিবেন। আল্লাহ আমি দোয়া করবো আল্লাহু আকবার। এখানে কি কেউ নাই ওমর উসমান আলীর মতো দানবীর? এখনই মোনাজাত হবে। লাস্টে যারা আছেন রাস্তাঘাটে সবাই এসে বসে যান, আখের মোনাজাতে শরীক হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহু আকবার। আল্লাহ ওই তো লাশটা নামানো হয়েছে, দাফনটা হবে কুদরতি কায়দায়, আল্লাহ নিজে স্বয়ং দাফন করবে। ধরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেউ কবর খুঁড়বে না, কবর খুঁড়ে দিবেন আল্লাহ, আর ওই জায়গায় দাফন হবে। এই কাহিনীটা আপনারা শুনবেন না? শুনলে একটু হাত তোলেন, আরেকবার তোলেন। আল্লাহ কবুল করুক। একটু টাকা গান দিন বাবা, একটু পকেটে ঢুকান কষ্ট করে কোরআনের মাহফিল দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার। আমিন। মা ও গো মা ঘুমিয়ে আছেন ওই কবরে, কি নাম জানো? সমেদ। আল্লাহ মা বাবার জন্য কিছু টাকা আমার হাতে দিয়েছে। আল্লাহ গভীর রাতে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ আব্বা আম্মাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ এই টাকার বরকতে আল্লাহ তুমি তার আব্বা আম্মাকে আল্লাহ কবরখানা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কথাও শেখেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার তাওহীদ কোরআনের মাহফিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 টাকা দিল। আল্লাহ আমার তাওহীদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ 1000 টাকার বরকত আল্লাহ আমার তাওহীদের বালা মুসিবত দূর করে দাও, ব্যবসা বাণিজ্যে দাও। আল্লাহ এই বাজারে একটা দোকান আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন। আজিমউদ্দিন আল্লাহ আমি দোয়া করবো আল্লাহ কোরআনের মাহফিলের জন্য 200 টাকা মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। মা বোনদের ভিতরে কি স্বেচ্ছাসেবিকা আছে? হ্যাঁ মা বোন আছে। আল্লাহ আকবার। একটু তাড়াহুড়া করে ওই যে টাকা ওখানে গুনার দরকার না, ওইটা নিয়ে আসবেন, আমার সাইফুল স্যারের কাছে জমা দিবেন, আমি একটু দেখাবো যে আমার মায়েরা কত টাকা দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু তাড়াহুড়া করে দিবেন, একটু জেগে করেন লা ইলাহা মা তোমারি পদতলে রয়েছে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। মা মা গো মা তোমারি পদতলে রয়েছে জান্নাত। ওই মাটা ফোনে হাত বেঁধে অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য, বাবার জন্য আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলের জন্য আর কেউ কিছু দিলে আমার হাত দেন। এখন আমি ছোট্ট কাহিনীটুকু বলে দেবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আমার খুব একান্ত আপনজন, আল্লাহ কোরআনের মাহফিলে 100 টাকা দিয়ে আল্লাহ মার জন্য, বাবার জন্য দোয়া আছে। কি নাম শোনা? আল্লাহু আকবার। ফিরোজ আহমেদ 24 সালের যুবক। আল্লাহ কবুল করো, কবুল করো। মা বাবার জন্য 100 টাকা দিয়ে চোখের ভিতরে পানি নিয়ে 100 টাকার জন্য দিয়া দোয়া চেয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখি এই টাকা কি আল্লাহু আকবার আমার চাচা দিচ্ছেন? দেখেন চাচা দেখা গেলে এরকম হয় না। আল্লাহু আকবার। আমাদের অন্তরস্থলের আল্লাহু আকবার ভালোবাসা বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, এলাকার সকলের আপনজন। আমার সুবহানাল্লাহু তাআলা আপনাদের এলাকার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার জনাব মোহাম্মদ সাইফুল মাস্টারের আপন চাচা। আল্লাহু আকবার। চাচা আল্লাহু আকবার। কোরআনের মাহফিলের জন্য আল্লাহু আকবার 5000 না 4000 টাকা। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আজকের সম্মানিত সভাপতি আল্লাহ মনোহর মন্ডল একটু হাত তুলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। হাত তুলে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 4000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার বাবা জিন্দে খায়াত দারাজ করো। আল্লাহ তার আব্বা আম্মার জন্য দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। এই 4000 টাকার বরকতে আল্লাহ আমার বাবাজিকে তুমি আল্লাহ ঈমান নিয়ে মরার তৌফিক দিয়ে দিও। যতদিন বাঁচে আল্লাহ তোমার তরফ থেকে খাস রহমত নাজিল করো। আল্লাহ প্রত্যেকটা মসজিদ, এই মসজিদের তিনি সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সভাপতি, মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আর কোনো দরুদি থাকলে আল্লাহ
আকবার। এই পাগলাই তোরা আসল না আল্লাহ আমিরুল ইসলাম কৃষ্ণপুর আমার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, কবুল করো। আর একজন মায়ের জন্য বাবার জন্য 100 দিয়েছেন। আমিরুল কৃষ্ণপুরের নাম শুনলেই আমার কিছু মানুষের কথা মনে পড়ে। আমার বড় জামাই আম্বাদ মানে উম্বাদ মাস্টার বলেন যে আমজাদ হোসেন মাস্টার। আয় আল্লাহু আকবার। আমার বড় জামাই আল্লাহ ওনার আমার বড় জামাইয়ের বড় সন্তান কলেজাক্য সন্তান, বয়সও বেশি না, আব্দুর রাজ্জাক। এই তো কয়েক মাস হয়ে গেল চিরবিদায় হয়ে গেছে। আমি নিজে জানাজা করলাম। এই তো পাশে বিশাল গুরুস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ আমিরুল ইসলাম কোরআনের মাহফিলের জন্য আল্লাহ 1000 টাকা জোরে বলেন মারহাবা। বিদেশে রাজ্য জাহান পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে জানি তাহার মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশরাফুল ইসলাম আল্লাহ ছেলে মারা গেছে, মা 500 টাকা দিয়েছে। আল্লাহ মা কি জিনিস, মা ছেলের জন্য দোয়াতে 500 টাকা দিয়েছে। মা গো মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। আর বেশি সময় নেব না, আল্লাহু আকবার। এখনই আমি মনোযোগ করে দেব। আল্লাহ কবুল করুক। আজকের এই কোরআনের মাহফিলে আপনারা এসে বসতে পেরেছেন, এই জন্য আমিও খুশি, আপনারাও খুশি। জোরে বলেন আল্লাহু আকবার। ওইদিকে 3 জন 2 জন কয়জন? 2 জন। এইবার হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, কবুল করো। কোরআনের মাহফিলের জন্য হযরত মিকদাদ আল্লাহু আকবার, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এই অল্প সময় 2 থেকে 3 মিনিটের ঘটনাটি বলেই আমি মোনাজাতে চলে যাব। আল্লাহু আকবার। হযরত মিকদাদ বলছেন হুজুর এইবার কি করা যায়, ওরা তো আমাদের ধরে ফেললো। আলী বললেন চিন্তা করো না, বুকের সঙ্গে একজন মৃত লাশ, শহীদের লাশ, লোকটির নাম হযরত খুবাইব। বলুন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিককে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ একজন আম্মা জান 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আম্মা জানদের ওই যে ব্যাগ আছে না, ওই ব্যাগটা কয় টাকা হয়েছে একটু ভিতর থেকে নিয়ে আসো। আল্লাহু আকবার। আমি মুনাজাত করার আগে আমি জানাতে চাই আমার আম্মা জানটা অনেক হয়েছে। আমি শুনলাম যে মাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার এরপরে মিকদাদ বলছে হুজুর কি করা যায়? বলে চিন্তা করো না, আমাদের বুকে রয়েছে শহীদের লাশ। জোরে বলেন ঠিক কিনা? হযরত মিকদাদের লাশ। উনি তখন বললো মেঘদাদের মাথার খুলি তো আমার কাছে। বলে চলো 2 জন চলি। এরপরে যেতে যেতে চতুর্দিকে 300 সেনা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে এইবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার কারণে 300 জনের ভিতরে আল্লাহর কুদরতি নামক সুবহানাল্লাহ 30 জনের কল্লা কেটে ফেললো। 30 জনের কল্লা কেটে ফেললো। আর হঠাৎ করে আওয়াজ আসলো আল্লাহু আকবার। নবী বলল আলী যুদ্ধ থামানোর প্রয়োজন নাই, তুমি তোল যুদ্ধ করো, বাকিটা দেখবে কে? জোরে বলুন কে? এইবার তোল যুদ্ধ শুরু হয়ে গেল। বাকিটা আল্লাহ পাক দেখছেন কেমনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কি করলো? মেঘদাদ বলছে হুজুর বলে যুদ্ধ চালিয়ে যাও। এইবার যুদ্ধ চালিয়ে গেল। আল্লাহ পাক কুদরতি জগৎ আকাশ থেকে 1 খণ্ড মেঘ জমায়া দিল। 1 খণ্ড মেঘ যখন জমে গেল যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। হঠাৎ করে মেঘ থেকে এমন একটি বিদ্যুৎ চমকালো। একটা বিদ্যুৎ চমকানোর কারণে সবাই যে শত শত কাট্টা কাফেরেরা ছিটকে পড়ে গেল। আল্লাহ
যুদ্ধ করছে, হঠাৎ করে আগে তাকায় দেখে আমার বুকের ভিতরে মেঘদাদের লাশ না। আল্লাহর পয়গম্বর দেখে বলে মেঘদাদ, আলী রাদিয়াল্লাহু তাআলার হুঁশ নাই, বলে ইয়া আল্লাহর রাসূল, লাশটা আমার বুকের ভিতরে নিয়ে আমি জমিনে শোয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমি এরপরে কি করলাম, আমি যখন জমিনে শোয়া ফেললাম, শোয়ানোর পরে সুবহানাল্লাহু তাআলা, শোয়ানোর পরে যুদ্ধ শুরু হয়ে গেল। একবার বিদ্যুৎ চমকালে, ওই যে দেখেন আমরা ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছোটবেলায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম, নীল নবঘনে আষাঢ় গগনে তিনটাই আর নাহিরে ওগো অস্ত্র যাচ্ছে ঘরের বাহিরে। না এরকম না, বাদলের ধারা ধারা শিখিতে দেখে ভর ভর কালী মাথা মেঘের উপরে অন্ধকার ঘনিয়েছে, দেখছেই মুখার পুরো বসতি ঘরে বাইরে যদি যাস বিদ্যুৎ চমকাতে পারবেন। এই যে বাবাজিরা ভালো জানে, যখন আগে তো, এখন তো বিদ্যুৎ চমকা তেমন হয় না, আর আগে ঠাস ঠাস করে বাজতে বলে গেল গেলাম জোরে বলে ঠিক কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইবার কি করলো, বিদ্যুৎ একটা চমকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভূমিকম্প দিল। ভূমিকম্প দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা ফেড়ে গেল। যেইটা জমিনটা এত বড় ফেড়ে গেছে, লাশটা আস্তে করে জমিনের ভিতরে গিরে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কাট্টা কাফেরদের বলতে লাগলো, ওই কাট্টা কাফেররা তোমরা শুনে রাখো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খুবাইবকে তোমরা দাফন করতে দিবা না বলে ওয়াদা করেছিলে, কিন্তু আলী ঘোষণা করলো, এখন লক্ষ্য করে দেখো, আমি শেরে খোদা হযরত আলী, আল্লাহর তরফ থেকে শহীদের লাশ দাফন হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। বাকি সবাই এরকম চিন্তা করতে লাগলো, আল্লাহ কি হলো কি হলো। দেখা গেল 200 জনের লাশ, 230 জনের লাশ পড়ে আছে। বাকি আছে আর কয়জন? 70 জন। ওরা আমার কাছে কি করবো, সৈনিক ছিল কয়জন? সবাই বলুন কয়জন সৈনিক ছিল? মুসলিম সৈনিক 2 জন সৈনিকের কারণে আল্লাহু আকবার 300 সৈনিকের 270 জনের 230 জনের কল্লা কেটে দিয়েছিল। একমাত্র সাহায্য করেছিল কে? যারা বলেন কে? আল্লাহ পারি। বাকি যে 70 জনের কি হবে এটা আমাদের জানার দরকার না। এরপরে এইভাবে আছে, এইভাবে এইভাবে এইভাবে। এখন কি হবে? আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক আরেকটা ঝাঁকি দিলেন, আর অমনি করে এসে সামনে জমিনটা বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহু তাআলা। মেঘদাদের লাশ দাফন হয়ে গেল। বাকি যে 70 জন তাড়াহুড়া এদিক ওদিক এদিক কি করি উন্মুক্ত পাগলের মতন হয়ে গেল। সুবহানাল্লাহু তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে 70 জন আছেন, আল্লাহু আকবার, এদেরকে দমন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এদের দমন করতে হলে বাংলাদেশের তৌহিদি জনতা ওদের মতন, আলীর মতন শক্তি নিতে হবে। পারবেন কে হাত তুলে দেখা? বলেন তো। আমি আল্লাহু আকবার। এখানে নগদে অনেক টাকা দিয়েছেন, আগামী বছরে কিছু বাকিতে দেবেন কয়েকজন। আল্লাহু আকবার। ওই যে আমি ওই 70 জনের মুসলমান বানাতে হবে, কারণ কালিমার জন্য কি হয়েছে? শহীদ হয়েছে। এই 70 জনের মুসলমান বানাতে হবে। একজন বলেন হুজুর আমি 1000 টাকা দেবো আগামী বছরে এই মাহফিলে। একজন হাতটা তুলে বলেন 1000, বেশি না 1000। একজন বলেন হুজুর আমি 1000 টাকা দেবো। এই দেখেন আমার বড় ভাই, আমি খেয়াল করতে পারিনি, আলিম হোসেন ফারুকী, মুফতি আলিম হোসেন ফারুকী সাহেবের বড় ভাই, আমার বড় ভাই। আল্লাহু আকবার। 1000 টাকা দেখেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শওকত জাহাঙ্গীর ভাই আমার বড় ভাই। আল্লাহু আকবার। আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি ধনী করো, গুণী করো। মা বাপ 2 জনই নয়, তার স্ত্রীটাও মারা গেছেন, আল্লাহ কবুল করুন। আরেকজন বলুন হুজুর আমি 1000 টাকা। কি নাম দাদা? মোহাম্মদ দেলোয়ার হোসেন। এখানে বাড়ি তো আল্লাহু আকবার। আমার দেলোয়ার হোসেন ভাই। আল্লাহু আকবার। আমার আলিম হোসেন ভাই ছোট ভাইয়ের নামও দেলোয়ার হাফেজ। আল্লাহু আকবার। দেলোয়ার হোসেন 1000 টাকা। আল্লাহ 2 জন আর কেউ আছেন? আল্লাহু আকবার। আরেকজন একটু হাতটা তুলে বলেন হুজুর আমি 1000 টাকা দেবো, বেশি না। আল্লাহু আকবার। আগামী বছরে দিবেন না। একজন বলেন হুজুর আমি 1000 টাকা দেবো, হাতটা তুলেন। আল্লাহ ধনী করো, গুণী করো, মালে বরকত দান করুন। আমিন আমিন আমিন। একজন বলুন আল্লাহু আকবার। পিছন কি নাম দাদা?
শহীদুল্লাহ আল্লাহু আকবার 1000 টাকা হয়ে গেল তিনজন। আর কোন থাকলে বলেন হুজুর আমি 1000 টাকা দেব, পিছন দিক থেকে হাতটা তুলবেন। যুবকেরা যদি অনেকে অশান্তিতে আছেন, শান্তি দেওয়ার জন্য অনেকে চাকরি বাকরি করেন না, চাকরি বাকরি পেয়ে যাবেন, একটু হাতটা তুলে বলেন হুজুর আমি 1000 টাকা দেবো। আমিন। আল্লাহু আকবার। 2000 টাকা হাসান মন্ডলের নামে লেখো। হাসান মন্ডল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান মন্ডল আছে এই দেখেন, আল্লাহু আকবার। লেখেন লেখেন, হাসান মন্ডল কই, হাতটা তুলে দেবেন। এখানে নাই, তুমি লেখো। ও আচ্ছা আচ্ছা, এরে বাবাটাই কয় কেজি হবে দেখেন তো, চাচা কয় কেজি হবে? আমার আম্মা জানটা দেখেন কত সুন্দর করে, আল্লাহু আকবার। 500 টাকার নোট, 1000 টাকার নোট, আল্লাহু আকবার। আল্লাহ আমি আবার ভুল বলছি না, কে দেখেন আছে কিন্তু, আল্লাহু আকবার। আল্লাহ 500 টাকার নোট, 1000 টাকার নোট, ওই 5 টাকার কয়েন মোনাইলা দিছে, আর 10 টাকার নোট, 20 টাকার নোট, 2 টাকার নোট। আমার আম্মা জানরা দিছে প্রায় 2.5 কেজি। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আমিন আমিন। আল্লাহ হাসান মন্ডল 2000 টাকা আল্লাহ ধনী করো, গনি করো, মারে বরকত দান করে নাও। আমিন। 1000 টাকা পিছনে দেওয়ার মতন কোন দরদি থাকলে আমি দোয়া করবো এইবার 70 জন। বলবো না হুজুর ও লাস্টের দিন কালেকশন হবে নাকি, আমার দোস্ত বর কালেকশন করবে, কিন্তু দোস্তর একটা কষ্ট হবে, এই জন্য আংশিক আমি কিছু আপনাদের কালেকশন করে দেব আগামী বছরের জন্য। এমন কোন দরদি আর 1000 আর একজন বলেন কয়জন হয়েছে? 3 জন আছে না? আপনি আর একজন বললেন ছেড়ে দেন। কি টিকেন? ও আমার ভাব নাই না। হ্যাঁ 1000 লেখা দেন, দরগুলো জানো টাকা কি করেন নাকি? দুলু ভাই তো হাত তুলবি না, বুঝলেন? তাহলে কেমনে হবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর মাথা পিতা আল্লাহ, আল্লাহ কবুল করো, কবুল করো। ধরুন আমিন। 7 জন যখন হয়ে গেল, 7 জন যখন হয়ে গেল, নামাজ তো 5 ওয়াক্ত, কি বলেন? আর একটা লোক বলেন 1000। আল্লাহু আকবার। এই দেখেন ফিরোজ আহমেদ গোয়ালবাড়ি, আল্লাহু আকবার। ওর মার জন্য বাবার জন্য দিয়ে গেছে, আবার বলছে 1000 টাকা হয়ে গেল, 500 টাকা, 5000 টাকা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আল্লাহ দিনে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে হয়ে গেল, আল্লাহ এদের করো যাবেন। এইবার 70 জন, আমি ওয়াদা যখন হয়ে গেছে 5 জন আর নেব না। আল্লাহু আকবার। কিন্তু আসতে বলেন মারহাবা। আসতে বলতে বলে জোরে বলে, জোরে বলেন মারহাবা। আল্লাহ হয়ে গেল 6 জন। আল্লাহ কে যেন কানে কানে বললো আশারাই মুবাশশির 10 জন তো সাহাবী, তো আপনি 6 জন নিলেন, এখনো তো 4 জন বাকি। আল্লাহু আকবার। এইবার ওই যে 70 জন ঘোরাঘুরি করছেন, আর জোর হাত করছেন, আল্লাহু আকবার। মেঘদাদ বলছে জোর হাত না, এবার কণ্ঠ এরকম ছেড়ে দিই, কারণ আমার সবচাইতে প্রিয় মুরব্বী সাহাবী হযরতে খুবাইবকে শহীদ করেছি। একটা কোপ দেব, আল্লাহু আকবার, মাথা পড়বে, মাথাটা আগায় দে, মাথাটা আগায় দে। জোরে বলেন আল্লাহু আকবার। 70 জন শুধু এরকম জোর হাত করে বলে, জোর হাত করে কোনো লাভ নাই। এখন তাওহীদের কালিমা পড়বে, একমাত্র সার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমিন আমিন। সকলে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন সভাপতি দুটি কথা বলবে, এরপর আলহামদুলিল্লাহ আমি মোনাজাত করে দেব। চাচা দুটি কথা বলার জন্য আল্লাহু আকবার। সুবহানাল্লাহু তাআলা আগামীকাল যাতে আসে সে ব্যাপারে আপনি একটু দাওয়াত দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল দাওয়াত দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। বিজ্ঞ আলেমরা যে কথা বলল আপনারা সেগুলো বাস্তব জীবনে পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করবেন, আমিন। আর আগামীকাল দ্বিতীয় তাফসীর
মাহফিল সমাপনী দিন অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। এলাকার দীর্ঘদিন কোনো মাহফিল হয় না, এই অনেকদিন পরে মাহফিল পরিচালনা করা হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সবাই উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব খুশি হননি? আপনারা খুশি হননি? সোহাগ মন্ডল কিন্তু বক্তৃতায় বলছে যে আপনারা আমল করবেন আর উনি পালন করবেন না, নাকি বলেন? তাই হবে নাকি? আমি আপনাদের কাছে সোহাগের জন্য দোয়া করি, দোয়া চাই সোহাগ মন্ডলকে আল্লাহ যেন হযরত উমারের মতন বড় সৈনিক বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। কারণ সোহাগ ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের ভিতরে এসেছিল না, তখন কিন্তু উনি খুব হোমরা সোমরা একজন নেতা ছিল। জোরে বলেন ঠিক কিনা? উনাকে দেখে সকলেই থরথর করে কাঁপত, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে গেল কি হযরত উমর, জোরে বলেন সুবহানাল্লাহ, উমর হয়ে গেল একজন নিরাপত্তা, মানুষের সতীত্বর হেফাজতকার নেওয়ার আল্লাহ পাক বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ তাআলা। এজন্য এখানে যারা আছে ওর যে সমস্ত দলবল যুবকদেরকে আল্লাহ কবুল করুক। আমার মাস্টার সাইফুল আমার সহকর্মী, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত পাঁচজায়গা নামাজি বানায় দেয়। এই পাশে মসজিদ, মসজিদের দিকে সবার একটু লক্ষ্য রাখবেন। মসজিদটা অবহেলিত থাকবে কেন? এখানে যে বড় মসজিদ, এখানে অনেক বড় মসজিদ হবে। ধরে বলেন ঠিক কিনা? স্বপ্ন আমাদের আছে অনেক বড় মসজিদ বানাতে হবে। আল্লাহ কবুল করুক আমিন। আগামীকাল সকালে আপনারা দান ধিন করবেন। আজ প্রথম দিন তো অনেকে দান ধিন করেন নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই আলহামদুলিল্লাহ আসবেন। তবে কোরআনের মাহফিল তো আমি ফারুক আজম জিহাদি, আল্লাহু আকবার, ওই যে 10 জন পুঁজি নাই, কয়জন হয়েছে জানো? 6 জন। আমি ফারুক আজম আমার মায়ের জন্য, বাবার জন্য আলহামদুলিল্লাহ আমি 1000 দিয়ে দিলাম। তাহলে কয় হাজার হলো? আর আপনি তো নামাজ পড়ে রাখেন 3 রাকাত না, আর 3 জন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ 10 জন পুজো গেলে আমি ইনশাআল্লাহ আজিজ করে যাব। আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আমার মা বাবার জন্য আমি এই মাহফিলে আগামী বছর দাওয়াত দেন আর না দেন, যদি পোস্টারে দেখি এসে টাকাটা আমি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আর কেউ যদি 3 জন ব্যক্তি আছেন এমন কোন জরুরি, কি নাম দাদা? আজিবা রহমান 500 টাকা। ওই যে পিছনে আমার দাদা হাত তুলছে, কি নাম জানো? আব্দুর রহিম, আল্লাহু আকবার, 1000 টাকা। আল্লাহ কবুল করুক সুবহানাল্লাহু তাআলা। মঞ্জু 2000 টাকা। গোয়ালবাড়ি 2000 টাকা। আল্লাহ কবুল করুক আমিন সুবহানাল্লাহু তাআলা। কি নাম? কেবল কি জানেন না? আতিয়া রহমান ভাই, জি জি আলহামদুলিল্লাহ, উনিও টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, 1000 টাকা আগামী বছরে দিবে সুবহানাল্লাহু তাআলা। হয়ে গেল 11 জন, তাই না? এই 11 জন কিন্তু 500 টাকা একটা ভাঙতি আছে না, ওই 1000 টাকা দিলে ভাঙতিটা শেষ হয়ে যাবে। আর একজন 500 টাকা দেবে আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? মাসুদ, গোয়ালবাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করুক। নাম কি? মাসুদ। আল্লাহু আকবার। আমার দোস্ত বা সুবহানাল্লাহু তাআলা কেন্দ্রিতে চাকরি করেন। আল্লাহু আকবার। মাসফা আলীনগর সুবহানাল্লাহু তাআলা। আমার অনেক আপনজন, ওনার 2টা সন্তান। আল্লাহু আকবার। আমার পরিবারের আপন সকলেই আমার প্রিয়। আমার খালাজান এখন ওনার আম্মা দেশে আছে। আল্লাহ কবুল করুক। জনাব মোহাম্মদ বাবুউদ্দিন, আল্লাহু আকবার, মাওলানা সাহেব, আল্লাহু আকবার। উনি বলছে হুজুর আমি 1000 টাকা দেব। আমি যদিও আলীনগর থেকে আসছি, তারপরেও তো এই এলাকা আমার। আল্লাহু আকবার, 1000 টাকা। আল্লাহ কবুল করুক আমিন সুবহানাল্লাহু তাআলা। আগামীকাল একটি দাওয়াত রইল সকলের, এখানে যারা উপস্থিত আছেন সকলের দাওয়াত। আজকেই আমাদের আমিরে জামাত বাংলাদেশ, জামাত ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব, উনি এসে গেছেন। মাগরিবের সময় শিল্পকলা একাডেমিতে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করছেন, সুধী সমাবেশ, এরপর অনেক প্রোগ্রাম। এবং আগামীকাল সকাল 9:30টায় সকাল 9:30টায় ইসলামী কলেজ মাঠ, কয়েকটা মাঠ ওখানে করা হয়েছে। এই আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে দাওয়াত। আপনারা সবাই ইনশাআল্লাহ আজিজ এই কর্মী সম্মেলনে সবাই যাবেন। সেখানে আলেম ওলামা কি বক্তৃতা দেয় আমরা সকলেই শুনবো। আমরা এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ গভীর রাত হয়ে গেছে, তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ, একটু সুন্দর মাটির ভিতরে মাথা নিচু করে সকলে হাত তুলে আমিন আমিন করে টাকা দিল, পয়সা দিল, আল্লাহ নগদ দিয়েছে, অনেকেই বাকিতে দিয়েছে। আল্লাহ
আল্লাহ যারা যে নিয়তে দান করেছে আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গভীর রাত আল্লাহ কার আব্বা কার আম্মা মারা গেছে, আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আর আল্লাহ আমার আম্মা জানেরা পর্দার আড়ালে আম্মা জানেরা হাত তুলেছে আল্লাহ নেকদাদের মতন আল্লাহ আজ সন্তান জন্ম দুনিয়ার ভিতরে মায়ের পেটে তুমি দিয়ে দাও। আল্লাহ নাজিরপুর থেকে এসেছে, আলীনগর থেকে এসেছে, মাছপাড়া থেকে এসেছে, গোয়ালবাড়ি থেকে এসেছে, সৌরাতলা, নান্দিয়া, হারুলিয়ায় অত্র অঞ্চল থেকে, কৃষ্ণপুর থেকে এসেছে, আল্লাহ খুদ্দালচা থেকে এসেছে, আল্লাহ মেহেরবানি করে যারা এখানে এসেছে আল্লাহ তুমি এদেরকে সকলকে মুমিন আর মুসলমান বানিয়ে দাও। অনেক মার জটিল কঠিন রোগ, কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, ডাক্তার রোগ ভালো হয় না, শুধু পেটের পীড়া, পেটের যন্ত্রণা, আল্লাহ মনের দুঃখের কথা একমাত্র তোমার কাছে গোপনে গোপনে বলে। আল্লাহ মেহেরবানি করে আমার আম্মা জানদের মনের সমস্ত কষ্ট গুলো তুমি দূর করে দাও। আর যদি জটিল কঠিন রোগ থাকে আল্লাহ, জটিল কঠিন রোগ আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ আমাকে টেলিফোন করে আমার ফুফাতো ভাই বললেন মা বেশ কিছুদিন কেষ্টপুর আছে, ভাই মারা যাওয়ার পরে মা আমার বড় ভাই মরহুম আব্দুর রাজ্জাক আল্লাহ মারা যাওয়ায় আমার বড় ফুপু আল্লাহ বড় ব্যথিত, নিজের কলেজার টুকু সন্তান কাঁদতে কাঁদতে চোখে ভালো দেখে না। আমার বড় ফুপু আমার সঙ্গে হাত তুলেছে, এই মঞ্চে মহিলা প্যান্ডেল আছে। আল্লাহ আমার জামাই আমজাদ মাস্টার ছিল, বিদায় হয়েছে। আল্লাহ এই অত্র অঞ্চলের নাম জানা অজানা কত মানুষ মারা গেল, আল্লাহ তুমি এদের কবরে আমাদের সবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ মরহুম জসিম মন্ডল আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ অত্র অঞ্চলে অনেক মানুষ ছিল ঘুমায় গেছে, আল্লাহ মরহুম আত্মাব বিশ্বাস আল্লাহ তুমি এদের কবুল করে নাও। আল্লাহ আমার বাম পাশে বসা জনাব মোহাম্মদ মনোহর মন্ডল, আমার বাবাজি এত রাত পর্যন্ত জেগে থাকবে আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ বাম পাশে বসে আমিন আমিন করে, আল্লাহ জানি না কোন সময় আল্লাহ সবাই তো একদিন মরার লাগবে, আমিও ফারুক আজম জিহাদি বাঁচবো না, খালেদা হাসান সিপাই বাঁচবে না, আল্লাহ পীর সাহেব হারুন রশিদ বাঁচবে না, আল্লাহ এরকম আস্তে আস্তে করে সবাই একদিন মারা যাব। আল্লাহ মৃত্যুর আগে আমার চাচাজান জনাব মোহাম্মদ মনোহর মন্ডলকে সুস্থ রেখো আল্লাহ। আল্লাহ বড় ভাই আল্লাহ অত্র অঞ্চলের আল্লাহ শিশু বাচ্চাদের দ্বীনি শিক্ষা দেন, আল্লাহ আল্লাহ জ্ঞান তার অন্বেষণের জন্য আল্লাহ তার আন্ডারে অনেকগুলো শিশু আছে, আল্লাহ জিকেএস হাই স্কুল, আল্লাহ সরকারি প্রাইমারি স্কুল, আল্লাহ এই প্রাইমারি স্কুলে যত ছাত্র ছাত্রী আছে এদের সকলকে ইলম বৃদ্ধি করে দাও, যত শিক্ষক শিক্ষিকা রয়েছে আল্লাহ ইলম বৃদ্ধি করে দাও, আল্লাহ এদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এখানে যারা এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমার ভাইদেরকে আলীর মতন মেঘদাদের মতন সৈনিক আর ইমানদার বানিয়ে দাও। আল্লাহ কত কষ্ট করে আল্লাহ ঠান্ডার ভিতরে শীতকে অপেক্ষা করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে যে যুবকেরা, আল্লাহ এই গোয়ালবাড়ির যুবকদেরকে, আল্লাহ গোয়ালবাড়ির যুব সমাজে আল্লাহ যুব সমাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গাঞ্জা ফেন্সিডিল ইয়াবা আল্লাহ এই হাত থেকে এদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ অপকর্ম খারাপ কাজ থেকে তুমি এদেরকে ফিরাইয়া নাও। আল্লাহ এই এলাকার ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি সবকিছু দূরীভূত করে দাও। এখানে তোমার খাস রহমত এই ফ্যামিলির উপরে আল্লাহ এই এলাকার ভিতরে তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমরা শান্তি চাই না, আমরা শুধু শান্তি চাই।
আল্লাহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ কারো সন্তান হারিয়ে গেছে, মা বাবা মারিয়ে মারা গেছে, আল্লাহ এদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক দূর থেকে এসেছে আল্লাহ, আজকে বিশেষ মেহমান হযরত মাওলানা অন্ধ হাফেজ ইমরান হোসেন, আল্লাহ অন্ধ মানুষ, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, আল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠ আরো অনেক বেশি করে দাও, বড় করে দাও আল্লাহ। আল্লাহ আজকে মাইকিং লাইট ডেকোরেটর আল্লাহ যারা এই কাজ সহযোগিতা করেছে যে সকলকে তুমি কবুল করে নাও। আগামীকালকে মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আমার বন্ধুবর আলহাজ হযরত মাওলানা হারিয়েছেন খানকে, আল্লাহ তুমি তার কণ্ঠকে অনেক অনেক বৃদ্ধি করে দিয়া কোরআনের মাহফিল করা তুমি কবুল করে দাও। أفوانا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين। আল্লাহ এই মঞ্চে বসা নাম যারা অনেকে আছে আল্লাহ তুমি এদের সকলকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আজকে একজন টেলিফোন করেছে, একজন আম্মা জানেন নিঃসন্তানী সন্তান হয় না, দোয়া চেয়েছে হুজুর গোয়ালবাড়ির মাহফিল থেকে একটু দোয়া করে দিবেন যাতে আমার একটা সন্তান হয়, আর একটা সন্তান যদি হয় গোয়ালবাড়ির তাফসীর মাহফিলে আগামী বছরে অনেক টাকা আমি দিব। আল্লাহ মেহেরবানি করে আমার আম্মা জান আয়াল্লাহ তার নেক সন্তান দিয়ে দিব আল্লাহ। আল্লাহ অনেকেই আমার মায়েরা হাত তুলেছে, আল্লাহ আমার আম্মা জানদের স্বামী স্ত্রীর প্রতি মিল মহব্বত দিয়ে দাও আল্লাহ। নিদেশ আল্লাহ সংসারে চলার প্রতি ভুল ত্রুটি গুলো তুমি ক্ষমা করে দাও। অনেকের যুবতী নিয়ে বিবাহ হয় না, আল্লাহ বিবাহ ব্যবস্থা করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি